10টা মিনিট পরেই কিন্তু স্কুলটা ছুটি হওয়ার কথা ছিল, মাত্র 10 মিনিট। 10 মিনিট পরেই কিন্তু বাচ্চাগুলো ছুটি হওয়ার কথা ছিল স্কুল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, এভাবেই তাদের মৃত্যুটা লেখা ছিল। এজন্যই কোরআনে সূরা লুকমান বলছে, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে কিচ্ছু বলার নেই। অলরেডি 28-30 জনের খবর মিডিয়া বলছে, আনুমানিক আরো অনেকগুলো বাচ্চা মারা যেতে পারে। সে দৃশ্য চোখে দেখার মতো নয়। যুদ্ধ ট্রেনিং বিমান, যুদ্ধ ট্রেনিং শেষ করে ওনার কাছে প্রথমেই দেওয়া হয়েছে পাইলট তৌকিরের কাছে, আর 12 মিনিটের মাথায় এই বিধ্বস্ত। এখানে প্রায় 27 পাউন্ডের মতো বোমা থাকে এই বিমানটার ভেতরে, কারণ এটা যুদ্ধ বিমান, এর মধ্যে বোমা থাকে। আবার সচরাচর আমরা মোটরসাইকেলে যে তেলগুলো ব্যবহার করি, এই তেল কিন্তু এই বিমানে থাকে না, এটার ফুয়েল কিন্তু আলাদা। সবকিছু মিলাই এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উত্তরাতে ঘটে গেল। আমরা আজকের এই দোয়া মাহফিলে আয়োজন যিনি করেছেন আমাদের তরিকুল ইসলাম, আমরা দোয়া করি। কিভাবে বোঝাবো আপনাদের, কত মায়ের বুক আহাজারি নোনাজারিতে গোটা উত্তরা, গোটা পৃথিবীর মানুষ আজকে এই উত্তরার দিকে তাকিয়ে আছে। ইস, আগুনে পড়ার দৃশ্য। এজন্য আজকে আমরা এই মাহফিল থেকে দোয়া করব। তবে হ্যাঁ, ওই সকল নিহত বাচ্চাদের আব্বা আম্মাদেরকে সান্ত্বনা দেব আমরা এটি বলে যে এটা সাধারণ কোনো মৃত্যু নয়, এটা শহীদি মৃত্যু, এটা শহীদি মৃত্যু। আর ওই সকল যে সকল মা বাবার সন্তানগুলো হারিয়েছে, আমি বিশ্বাস করি ওই সকল মা বাবার জন্য এই বাচ্চা, শহীদ বাচ্চাগুলো নাজাতের উসিলা হয়ে যেতে পারে। দাউদ শরীফে, আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার বাবা থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি রোগশয্যা অবস্থায়, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। দয়ান নবী, মায়ান নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য তার বাড়িতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দেখেন জাবেরের স্ত্রী, বাচ্চা, আত্মীয় স্বজন, মহিলারা হাউমাউ করে কান্নাকাটি করছেন। নবীজি লক্ষ্য করলেন তারা কাঁদছে আর কথা বলছে, জাবেরের স্ত্রী সহ অন্যান্য মহিলারা বলাবলি করছে, আমরা ভেবেছিলাম আপনি হয়তো শাহাদাতের মৃত্যুবরণ করবেন, আমরা ভেবেছিলাম হয়তো আপনি শহীদি মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি তো অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছেন। নবীজি ওই সকল মহিলাদেরকে প্রশ্ন করেছিলেন, ও আমার মা বোনেরা, তোমরা কি মনে করো যে আল্লাহর রাস্তায় শহীদ না হলে সেটা কি শহীদি মৃত্যু না? তোমরা কি শুধু এটাই মনে করো যে আল্লাহর রাস্তায় মরলেই সেটা শহীদ? তাহলে তো শহীদের সংখ্যা অতি অল্প হয়ে যাবে। না, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, আগুনে পড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, প্রাচীর চাপা পড়ে, বিল্ডিং চাপা পড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, গর্ভবতী অবস্থায় যদি কোনো মা মারা যায় তারা শহীদ, নিউমোনিয়া জনিত অবস্থায় যদি মারা যায় তারা শহীদ, যদি আপনার পেটের ব্যথায় মারা যায় তারাও শহীদ। আবু দাউদ শরীফের হাদিস। কাজে আমি বলবো, যে সকল মা বাবারা বাচ্চা হারিয়েছে উত্তরায়, মাইলস্টোন স্কুলের এই যুদ্ধ বিমান বিধ্বস্তে যে মারা হারিয়েছেন, আপনাদের বাচ্চাদের সাধারণ কোনো মৃত্যু নয়, নিঃসন্দেহে তারা শহীদ, শহীদ। এবং দোয়া করব যে সকল বাচ্চারা 80%, 60%, 50% শরীর ঝলসে দিয়ে গোটা ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে,
ও কাবার মালিক, তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে শান্ত ঠান্ডা করে রেখেছিলে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো তুমি আগুনের মধ্যে শান্ত করে ঠান্ডা করে রেখেছিলে, কোনো আগুন স্পর্শ করিনি। এই কোমলমতি বাচ্চাদেরকে যাদের শরীর 70% 60% ঝলসে গেছে, ও আল্লাহ, আমরা আজকের এই দোয়া মাহফিল থেকে দোয়া করছি, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো এই সকল অসুস্থ বাচ্চাগুলোর শরীরগুলো তুমি ঠান্ডা করে রেখো। বলেন আমিন। আল্লাহ এই সকল বাচ্চাগুলোকে যেন সুস্থ করে দেন। বলেন আমিন। অনেকের বাচ্চা এখনো নিখোঁজ আছে, অনেকের বাচ্চা এখনো নিখোঁজ আছে, যদি জীবিত থাকে তারা যেন পেয়ে যান। আর শোকাহত পরিবারদেরকে ধৈর্য ধারণ করার কথা বলবো। কাজী মনে রাখবেন, আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি ইমানদার হই, আল্লাহ তো ঘোষণাই দিয়েছে পরীক্ষা করবে। আল্লাহ ঘোষণায় দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, তোমাদের ফসলাদির ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমরা কি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই না? সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলেন। আবার সন্তান নেওয়ার মালিক কে? আরে যার জিনিস তিনি নিয়েছেন, কাজে এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন এই সকল বাচ্চাদের জন্য। এমন ঘটনা যেন আমরা না দেখি। এবং আজকের এই আলোচনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছে একটি অনুরোধ করতে চাই, ট্রেনিং বিমানগুলো ঢাকা থেকে আবাসিক এলাকার থেকে সম্পূর্ণ বাইরে নিয়ে যান। ট্রেনিং বিমান, যুদ্ধ বিমান কেন এটা আবাসিক এলাকায় থাকবে? এটা আমাদের প্রাণের দাবি, গোটা বাংলার 18 কোটি মানুষের দাবি। কোন যুদ্ধ বিমান, ট্রেনিং বিমান এটা আবাসিক এলাকাতে থাকবে না, জনবহুল এলাকায় থাকবে না। এগুলো সম্পূর্ণ বাইরে নিয়ে যান। দরকার হলে লালমনিরহাটের এয়ারপোর্টে নিয়ে যান, সেখানে ফাঁকা জায়গা, সেখানে ট্রেনিং দেন। যদিও কোনো অঘটন ঘটে সেটা ফাঁকা জায়গায় হবে, এরকম আমাদের কলিজার টুকরাগুলো আমাদের হারাতে হবে না। কথা কি একমত না আপনারা? এজন্য আমরা যেভাবে পারি আমরা এগুলো আমরা প্রফেসর ইউনূস স্যারের কাছে আমরা অনুরোধ করব, এই মিডিয়ার মাধ্যমে আপনি অনতিবিলম্বে এই যুদ্ধ বিমানগুলো সম্পূর্ণ লালমনিরহাট বা একটা আউটসাইডে সম্পূর্ণ ফাঁকা জায়গা, যেখানে কোনো আবাসিক এলাকা নেই, অন্য সাইডে নিয়ে যান। কেন ঢাকাতে হবে? জনবহুল এলাকা ঢাকা, 2 কোটিরও বেশি মানুষ বাস করে শুধু ঢাকাতে। কেন এই জায়গাটায় থাকবে ট্রেনিং বিমানের ঘাঁটি? এটা অঘটন ঘটতেই পারে। এই জন্য আমরা এগুলো দাবি করতে চাই। আমরা আমাদের কোনো মায়ের বুক এভাবে আর খালি দেখতে চাই না। আল্লাহ পাক বুঝদান করুন। তবে হ্যাঁ, আমাদেরকে সচেতন থাকতে হবে। এটাকে কেন্দ্র করে ফ্যাসিস্ট দলের কিছু বদমাইশেরা এটাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে অসংখ্য প্রশাসনের ভাইদের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। আমরা মিডিয়াতে সারাদিন দেখেছি ফ্যাসিস্ট সরকার যারা পালিয়ে গেছে, এদের এই শয়তানের দলেরা আজকের সচিবালয়ে, ঢাকার বিভিন্ন জায়গায় তারা একটা অস্থিরতা বিরাজ করে, বিশৃঙ্খলা করে এ বাংলাদেশটাকে অস্থির করার চেষ্টা করছে। গত 24 জুলাই যেমন তারা আমাদের মায়ের বুকগুলো খালি করে দিয়েছিল, এই উত্তরাতে হেলিকপ্টার থেকে গুলি করে একটা ছোট্ট বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছিল। এই উত্তরাতে অসংখ্য বাচ্চার বুক খালি করে দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে, এরকম অশান্ত করে দিয়েছিল উত্তরা। আজকে সেই জুলাইতে আমরা 1 বছর পর পদার্পণ করেছি। আমরা চাই না এই ফ্যাসিস্টের পুনর্বাসন আবার হোক। আমরা যেখানেই থাকি সচেতন থাকব। এইরকম কেউ যদি আমার আপনার এলাকার চায়ের দোকানে হোক, আমার আপনার এলাকার বাড়ি হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, যেখানেই এই জাতীয় ফ্যাসিস্টদের ঘুটঘুট ফুটফুট কোনো আলোচনা সমালোচনা চলবে, সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসনের দ্বারপ্রান্তে যাবেন। এই ফ্যাসিস্টদের পুনর্বাসন আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আর লম্বা চওড়া আলোচনা করব না। যতটুকু কথা আমি বলেছি, একটি আয়াত তেলাওয়াত করে সংক্ষিপ্ত কিছু বর্ণনা করে
আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, বেশি লম্বা চড়া কথা নয়। আমার সম্মানিত উপস্থিতি, মূলত আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ বাচ্চাদের জন্য দোয়া করার জন্য আমরা এখানে হাজির হয়েছি। তো আসুন আমরা দোয়া করব। আমরা সবাই কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। حي القيوم وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى আমি গুনাহগার, তোমার দিনদার পরেজগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ এই মসজিদ প্রাঙ্গণে ইসলামিক সিটি টিভি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত বাচ্চাদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ বাচ্চাদের জন্য দোয়া। রব্বুল আলামিন, আমরা সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ ও সালাম যা কিছু পড়েছি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের তেলাওয়াতের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বাদ বাকি তোমার দরবারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে শত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছ। সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর রওজা মুবারকের সওয়াব পৌঁছে দাও। নবীর আহলে ওয়াল, আত্মীয় স্বজন, সাহাবী আজমাইন, তাবিঈন, শুহাদায়ে সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দাও। तमाम পৃথিবীর নিচে যত পীর ওলিউল্লাহ, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, শহীদিন, সিদ্দিকিন চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যাদের মা নাই আল্লাহ আমাদের মাগুলোর রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদের বাবা নাই, বাবার রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ, মুরব্বি, যার যত কলিজার মানুষ চলে গিয়েছে তাদের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। হায় আল্লাহ, বিশেষ করে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তে যারা মারা গেছে আল্লাহ, ওই সকল বাচ্চাগুলোকে তুমি খাব্বাবের মতো, সুমাইয়ার মতো শহীদের উত্তম মর্যাদা দান করে দাও আল্লাহ। তাদের শাহাদাতি মৃত্যু তুমি কবুল করে নাও আল্লাহ। সকল নিহত বাচ্চাগুলোকে তুমি শহীদি মৃত্যু হিসেবে কবুল করে নাও আল্লাহ। এক ম্যাডাম অনেকগুলো বাচ্চাদেরকে বাঁচাতে যে নিজের শরীর 80% পুড়ে যাওয়ার পরে এই মহিলা ম্যাডাম, এই শিক্ষিকাও মারা গেছে আল্লাহ। এই বোনটাকেও তুমি মাফ করে দাও, এই বোনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাকেও জান্নাতের মেহমান বানাও আল্লাহ। যত ভাই বোন মারা গেছে বাচ্চাদের পাশাপাশি আল্লাহ সকলকে শহীদের মৃত্যু দিয়ে দাও আল্লাহ। বাচ্চাদের পাশাপাশি যত ভাই বোন মারা গেছে, যত মানুষ মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। অসুস্থ অবস্থায় বিভিন্ন হসপিটালে, বার্ন ইউনিটে সহ যে সকল হসপিটালে এই অসুস্থ বাচ্চাগুলো চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করে দাও। হায় আল্লাহ, তোমার কাছে দোয়া করি গো মালিক, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের গর্তের মধ্যে যেমন তুমি শীতল করে ঠান্ডা করে রেখেছিলে গো আল্লাহ, যেই সকল ছোট ছোট কোমলমতি বাচ্চাগুলো পুড়ে গেছে আল্লাহ, তাদের দেহগুলো জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ তুমি ঠান্ডা করে রেখো আল্লাহ।
আল্লাহ পুড়ে যাওয়ার যন্ত্রণা অসহ্য যন্ত্রণা, এই বাচ্চাগুলো সহ্য করতে পারবে না। আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি শীতল করে দাও, তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও। যে যেভাবে পারুক সকলের পাশে এই অসুস্থ বাচ্চাগুলোর পাশে সহযোগিতা করার তৌফিক দান করে দাও। ও আল্লাহ, অনেকে তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছে না, যদি আল্লাহ বিভিন্ন জায়গায় জীবিত থাকে আল্লাহ তাদের মা বাবা আত্মীয় স্বজনের কোলে ফিরিয়ে দাও। আর যাদের মাঝে আল্লাহ সকলকে শহীদের মৃত্যু দাও। শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। শোকাহত পরিবারগুলো ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ এমন ঘটনা থেকে আল্লাহ সোনার বাংলাদেশকে তুমি হেফাজত করো। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, একা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা, তারপরে আবার ফ্যাসিস্ট জালেমেরা আজকে সারাদিন বাংলাদেশটাকে অশান্ত করার পায়তারা করেছে। আল্লাহ এই সকল জালেম থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। সমস্ত জালেম থেকে বাংলাদেশকে তুমি রক্ষা করো। ও আল্লাহ, সমস্ত ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমদের থেকে আল্লাহ বাংলাদেশটাকে তুমি রক্ষা করো। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো। সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমৃদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা, একটা সুন্দর দেশ আল্লাহ আমরা যেন গড়তে পারি, তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। আল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আল্লাহ ইসলামিক সিটি টিভিকে কবুল করো, তরিকুলকে কবুল করো, তার আব্বা আম্মাকে কবুল করো, তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। ইমাম সাহেবকে কবুল করো। এখানে যারাই এসেছেন প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি কবুল করো। কেউ অসুস্থ থাকলে সুস্থতা দাও, কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ মাফ করে দাও। আল্লাহ এখন বর্ষার মৌসুম, অনেক জায়গায় বর্ষায় নিচু এলাকায় পানিতে প্লাবিত, বন্যার পানিতে আল্লাহ সেই সকল মানুষগুলোকে হেফাজত করো। আল্লাহ সেই সকল এলাকাগুলো জানমালের হেফাজত করো। আল্লাহ খাস করে আমাদের সকলের দোয়া কবুল করো। আজকের এই দোয়া মাহফিল তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।